নমস্কার সমস্ত শিক্ষক শিক্ষিকাদেরকে আমার মিটিংয়ে জয়েন করার জন্য। আমাকে সবাই শুনতে পাচ্ছেন? কেউ একজন জানান যে সাউন্ড ক্লিয়ার হচ্ছে কিনা। হ্যাঁ, একটু জোরে বলুন। হ্যাঁ, শুনতে পাওয়া যাচ্ছে? হ্যাঁ, ঠিক আছে। ছবি দেখতে পাচ্ছেন বা শব্দ ক্লিয়ার আসছে তো এখন? শব্দ ক্লিয়ার আসছে, ছবি দেখতে পাচ্ছি। এখন আজকের আলোচ্য বিষয় হলো যে হলিস্টিক কার্ড, যেটা আমাদেরকে স্কুলকে সাপ্লাই দিয়েছে এসআই অফিস থেকে, সেটা আমরা কিভাবে পূরণ করব। সবাই এতদিনে অবগত হয়ে গেছেন এবং এসআই অফিস থেকে ট্রেনিংও দেওয়া হয়েছে। সেই ট্রেনিং আপনারা নিয়ে এসছেন এবং কাজও মোটামুটি কম বেশি কেউ শুরু করে দিয়েছেন। তাহলে আমার এখন প্রশ্ন যে আমি বলাবার আগে আপনারা একটু বলুন যে কে কিভাবে ট্রেনিংটা নিয়ে এসে কাজ শুরু করেছেন। তার ফলে আমি বুঝতে পারবো যে কিভাবে আপনারা করছেন। আমি তারপরে শেষে বলবো কি কি করতে হবে, তার সহজ উপায় আমি বলে দেওয়ার চেষ্টা করব। যে কোনো একজন কিংবা দুজন একটু বলুন। যাক, আমাদের আমাদের ডিস্ট্রিক্টের যারা জয়েন করেছেন ওনারা কিভাবে এই কাজটা করছেন একটু বলুন আমাকে। কেউ কি শুরু করেছেন এই কাজটা করতে? না মাস্টার এখন শুরু হয়নি, নাম লেখালেখি চলছে সব এখন। মানে ওই ক্লাস ওয়াইজ যে নাম সব লেখা, আইডি নাম্বার এসবই চলছে। হ্যাঁ, মানে ফার্স্ট পেজটার কাজ শুরু করেছেন। হুম। আপনি বলুন কিভাবে কি করলে সহজে হয়। হুম, না হ্যাঁ, আমি বলতে আর চাইছি যে আপনারা যে ট্রেনিং যে নিলেন এটা লিডারটা হচ্ছে। করছে তার নাম টামগুলো লেখা। হুম, আমি মেনলি আপনাদেরকে ট্রেনিংটা দেওয়ার জন্য নিইনি, আমারও কিছু উপকার হবে বা আপনাদের উপকার হবে মত বিনিময়ের জন্য আমি এটা মিটিংটা ডেকেছি। আপনারাও কিভাবে কি হ্যাঁ করছেন বলুন সেটা কি। আর আমিও কিভাবে করছি সেটা শেয়ার করব। হুম হুম, আপনি বলুন হ্যাঁ, বিভাস বাবু বা সহজভাবে চন্দন বাবু কিভাবে যদি করে কিছু কাজ বলবেন বলুন। করবেন। বলছি বিভাস বাবু কিংবা চন্দন বাবুদেরকে বলছি আমি, আপনারা কিছু বলবেন আপনাদের ডিস্ট্রিক্ট থেকে। না, আমি তো প্রথম থেকে ঢুকিনি, ব্যাপারটা একটু যদি প্রথম থেকে বলেন তাহলে না কি কি বিষয়ের উপর বলতে চাইছেন? আলোচ্য বিষয় আজকের হচ্ছে যে হলিস্টিক রিপোর্ট কার্ড, যেটা আমাদের দিয়েছে স্কুলে স্কুলে, ওইটা কিভাবে আমরা পূরণ করব। হলিস্টিক রিপোর্ট কার্ডের ব্যাপারে তো পোর্টাল, এসএমএস পোর্টাল একটা দিয়েছে, হ্যাঁ। ট্যাব দিয়েছে, যে ট্যাবের মাধ্যমে প্রথমে ওই স্টেপ গুলো পর যেতে হয়। প্রথমে ফরমেটিভ প্রিন্টে করতে হবে। হুম। ফরমেটিভ প্রিন্টে করার পরে তো সাবমিটিভ করার অপশন এসছে। হুম। হ্যাঁ, তারপরে তারপরে বাকিগুলো তো হবে ওই যে প্রিন্টে দিয়েছে আর কি। ওইখানে যে হ্যাঁ, ওইটা হোস্ট করবে অনলাইনটা সেই করার লোককে আগে আপনাকে ওই পুস্তিকা যেটা দিয়েছে সেটা তো ফিল আপ করতে হবে আগে। পুস্তিকা। হ্যাঁ, হলিস্টিক না, কার্ডের আগে রিপোর্ট। পুস্তিকা, আগে আমরা ভাবছি আগে পুস্তিকা করব না, হুম। আগে অনলাইনটা করব। অনলাইনটা জেনারেট হওয়ার পর পুস্তিকাটা পরে ফিল আপ করবো। হুম, ওইটা আমারও একই মত। আগে অনলাইনটা ফিল আপ করার পরে পুস্তিকাটা করলে নিখুঁতভাবে হবে, কাটাকাটি হবে না। ওটা আমারও একই মত। হ্যাঁ, আগে অনলাইন ফিল আপ করবো, হুম। জেনারেট হবে, হুম। তারপরে পুস্তিকা। আমরা ভাবছি যে পুস্তিকাটা হ্যাঁ, পরে বছরের করবো। শেষে। এমনি অনলাইন, বছরের শেষে। হ্যাঁ অনলাইন বছরের শেষে অনলাইন প্রিন্ট বেরোবে। হুম। তারপর সেটা দেখে দেখে পুস্তিকাটা ফিল আপ করে, দরকার হলে পরের সেশনে জানুয়ারিতে দেবো, তাও ভালো। হুম। মানে অনলাইন রিপোর্ট কার্ডটা দিয়ে দেবো আগে। হুম। আমার 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 মতামত আর কি। হুম। ওই অনলাইন রিপোর্ট কার্ডটাও কিন্তু এই হলিস্টিক কার্ডের মতোই বেরোবে। এর আগে 24 সালে যেমন হ্যাঁ, বেরিয়েছে একটা মাত্র পেপার, ওই রকম নয়। চার চা- পাতায় বেরোবে, হ্যাঁ, চার 4-5 পাতায়। পাতার একটা হলিস্টিক কার্ডের মতোই বেরোবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চার পাতায় বেরোবে। চার পাতায় আমি ভাবছি যে বুকলেট ফরম্যাটে বোথ সাইড প্রিন্ট করে চার পাতায় করে নেবো আর কি। হুম। হুম। আমার মতামত এটা আর কি বললাম। আর কেউ কিছু বলতে চান? কিন্তু যে আমাদের তো চার পাতা দিল কি এক একটা ক্লাসের জন্য কি চার পাতা? না, একটি ছেলেরই ওই 4-5 পাতা। ক্লাস
1 ক্লাস 2 একটি না, একটি ক্যান্ডিডেট বা একটি স্টুডেন্টের প্রতি ওই 4-5 পাতা করেই হলিস্টিক রিপোর্ট কার্ডটা বেরোবে। তো ওগুলো কি আমাদের কি এসআইবি জমা করতে হবে নাকি এগুলো রিপোর্ট কার্ডগুলো? না, ওগুলো বাচ্চাদেরকে দিয়ে দিতে হবে হাতে, আর বইটা আপনাদের কাছে থাকবে যখন যখন আপনি ওই 4-এ ট্রান্সফার দিবেন, তখন 4 কিংবা 5-এ ট্রান্সফার দিবেন, তখন ওকে বইটা দিয়ে দিতে হবে, অন্য স্কুলে গিয়ে সেটা আবার জমা থাকবে। বা যখন বছরের মাঝে কোনো সময় টিসি দিবেন, সেই টিসি দিবার সময়ও টিসির সাথে সাথে বইটাও তাকে দিয়ে দিতে হবে। আচ্ছা আচ্ছা। তার আগে আমাদের কাছে বইটা থাকছে ক্লাস 4 এর যদি কেউ টিসি না নেয় আর কি। হ্যাঁ, হ্যাঁ। তারপরে 5 গেলে সেটা আমাকে দিয়ে দিতে হবে। হুম। আচ্ছা। আর 1 থেকে 3 পর্যন্ত ছেলেদের আমাদের কাছেই থাকবে। হ্যাঁ, 1 থেকে 3। পরে যখন প্রমোশন পাবে হুম, হুম। আর পরে যখন প্রমোশন পাবে সে প্রমোশনের পাওয়ার সাথে সাথে যেমন মার্কশিট দেওয়া হতো তেমন এই রিপোর্ট কার্ডও দিয়ে দেওয়া হবে। না, বাড়িতে দেওয়া হবে না। বাড়িতে যেটা জেনারেট হবে কম্পিউটার থেকে বা বাংলা শিক্ষার পোর্টাল থেকে, SMS পোর্টাল থেকে, সেইটা আপনি দিতে পারবেন, কিন্তু বইটা দেওয়া চলবে না, বইটা স্কুলেই থাকবে। হুম। শুধুমাত্র হ্যাঁ, বইটা গার্জেনদের স্কুলে সই থাকবে। করিয়ে রাখতে রাখতে হবে। আচ্ছা আচ্ছা। ওই ওই কার্ডটা বুঝতে দেওয়ার গেলাম। সমস্যা হচ্ছে, ওই কার্ডটা যদি দেওয়া যায় তাহলে ওরা নষ্ট করে ফেলবে। হ্যাঁ, হ্যাঁ। কারণ ওই কার্ডটা তো অনেক 1 থেকে 8 8 পর্যন্ত পর্যন্ত। চলবে হিসেব মতো। হ্যাঁ, তো সুতরাং ওই কার্ডটা যদি ছাত্রদের হাতে দেওয়া হয় তাহলে পরে কার্ডটা নষ্ট করে ফেলবে। কারণ দেখেছি ছাত্ররা ওই গোল করে জড়িয়ে নিয়ে যাবে, না হলে ভাঁজ করে নিয়ে যাবে, ব্যাপারগুলো ঠিক হুম, থাকে না। সেই জন্য ওদেরকে দিয়ে জাস্ট সাইনটা করিয়ে নেওয়া, তারপরে স্কুলের কাছে জমা হুম। রাখাটা শ্রেয়। কিংবা কিংবা আপনি এটা করতে পারেন, যখন গার্জেন মিটিং ডাকলেন, তখন হয়তো গার্জেনদের সই করিয়ে নিতে পারেন ওইটাতে। আচ্ছা, কিন্তু সেক্ষেত্রে অনেককে পাওয়া যাবে না, হ্যাঁ, সব হ্যাঁ। গার্জেনকে একসঙ্গে পাওয়া মুশকিল আছে। হুম। ছাত্রদের হাতে দিয়েই সই করে নিয়ে আসতে হবে, তাছাড়া পাওয়াটা মানে মুশকিল আছে। এবার থেকে কি তাহলে ওই মানে মার্কশিট আর ই করতে হবে না, হলিস্টিক কার্ডে কি সব কাজ হয়ে যাবে? হলিস্টিক কার্ড তো হচ্ছে, আবার ওই তো বললাম যে আবার ওই আইডেন্টি মার্কশিটও জেনারেট হবে হলিস্টিক কার্ডের মতো 4-5 পাতা। ও ওইটা তো ছাত্রছাত্রীদেরকে দিতে হবে। আচ্ছা, মার্কশিট তো এখানে তো সামেটিভের নাম্বার তো তোলা যাচ্ছে হলিস্টিক কার্ডে, তাহলে আর মার্কশিটের কি প্রয়োজন আছে? মার্কশিট যেমন আগে দেওয়া হতো শুধু মার্কশিটই দেওয়া হতো। ওইটাই তো, মার্কশিট ফর্মেটিভে যেমন দেওয়া হচ্ছে কি সেই রকম মার্কশিটও ওই রকম দিতে হবে, মানে তবে 1 পাতার মার্কশিট নয়, এটা হ্যাঁ, 4-5 পাতার মার্কশিট। চিন্তা করো। হ্যাঁ সেটাই বলতে চাইছি। হ্যাঁ। অজয় বাবু, এখন মার্কশিটের ফরম্যাট কনসেপ্টটা চেঞ্জ হয়ে গেছে। এখন মার্কশিট বলতে যেটা হবে সেটা হচ্ছে 4 পাতার একটা হলিস্টিক রিপোর্ট কার্ড প্রত্যেক ক্লাসের জন্য, হ্যাঁ। এবং সেটা অ্যাকুমুলেটেড হয়ে একসঙ্গে 1 থেকে 8 পর্যন্ত একসঙ্গে থাকবে, সেটা থাকবে ছাত্রের কাছে। বুঝতে পারলেন? প্রত্যেক বছরের জন্য একটা করে দিবেন আপনি, প্লাস আপনার কাছে একটা হার্ড বোর্ডে সেটা আপনার 1 থেকে 8 পর্যন্ত একসঙ্গে থাকবে বুক ফরম্যাটে বাঁধানো। তাহলে আপনার SMS পোর্টাল থেকে যেটা বেরোবে সেটা হচ্ছে 4 পাতার একটা ফরম্যাট, সেটা হলিস্টিক রিপোর্ট কার্ড। সেটা আপনি প্রত্যেকটা ক্লাসের জন্য ছেলেকে দিয়ে দিলেন হাতে, কিন্তু ওরকমই সেম জিনিসই আপনার একটা বুকলেট ফরম্যাটে থাকবে। সেটা তো আর প্রিন্টারে কম্পিউটারে প্রিন্ট করা সম্ভব নয়, সেই জন্য সেটা থেকে দেখে দেখে আপনি ওইটাকে নোট ডাউন করে আপনি আপনার কাছে রেখে দেবেন স্কুলে। এটা হচ্ছে বর্তমানের সিস্টেম। আর কিছু কেউ বলবেন? না হলে আমি মূল ট্রেনিংয়ের বিষয়টায় আসছি, আমি হলিস্টিক কার্ডে কিভাবে কি ফিল আপ করবেন সেটা একটু দেখাই। ডিস্ট্রিক্ট রিপোর্ট কার্ডটা ওইটা ক্লাস 4 পাস করার পর আমরা যেটা ওইটা তো ছেলেদিকেই দিয়ে দেবো। ছেলেদেরকে দিয়ে দেবেন, কিন্তু বলবেন যে ওটা 5-এ যে স্কুলে ভর্তি হবে সেইখানে যেন জমা দেয়। সে তো দিবেই, কিন্তু হুম। ওইটা তো আমরা 4 পাস করার পরে 5 পাস করার পরে আমরা রাখবো না, তো না, ছেলেদেরকেই দিতে হবে। ছেলেদেরকেই দিয়ে দিতে হবে। ছেলেদেরকেই দিতে হবে। আর তার আগে যদি কোনো ছেলে বা মেয়ে টিসি নেয়, টিসি নিয়ে অন্য স্কুলে যায়, তাকেও কিন্তু এটা ফেরত দিয়ে দিতে হবে, সেই স্কুলে নিয়ে গিয়ে জমা থাকবে। মাস্টারমশাই তপন বাবুকে বলছি, আপনি কি হলিস্টিক রিপোর্ট কার্ডের যে হার্ড কপি যেটা স্কুলে এসছে সেটা কি দেখেছেন? আপনি আপনি দেখলে পরে বুঝতে পারবেন ওটা হচ্ছে একটা শক্ত বইয়ের মতো, যেখানটাতে অনেকগুলো পাতা আছে, এবং 1 থেকে 8 পর্যন্ত একটা ছেলের জন্য ওইটা বইটা, এবং প্রত্যেকটা ক্লাসের জন্য 4টে করে পাতা অ্যালোটেড। ঠিক আছে? সুতরাং এই জিনিসটা ছাত্রের একবারই হবে,
এবং সেটা সারা জীবনের জন্য থেকে গেল 1 থেকে 8 পর্যন্ত। যেমন আগে ওই আপনার ওই ভ্যাকসিনের যে কার্ড গুলো হতো ঠিক একই রকম ভাবে, বুঝতে পারলেন তো, ওরকম ধরনের সিস্টেম। তাহলে ও যেখানেই যাক না কেন হলিস্টিক রিপোর্ট কার্ডটা কিন্তু সেখানে যাবে, এটাই হচ্ছে ব্যাপার। আমার স্ক্রিনটা এখন সবাই দেখতে পাচ্ছেন? বলুন কেউ। হ্যাঁ দেখা যাচ্ছে। হ্যাঁ, তাহলে এই স্ক্রিনটা এবারে আমি আলোচনা করছি পরপর। হ্যাঁ, দেখুন এইটা হচ্ছে প্রথম পাতা, বাঁদিকে আছে প্রথম পাতাটা, এটা অনেকে ফিল আপ করে নিয়েছেন। এগুলো নিয়ে আমি ডিটেলস কিছু বলছি না, এগুলো নিজেরা ফিল আপ করে নিতে পারবেন। এরপরে ডান দিকের পাতাটা দেখুন, ডান দিকের পাতাটা হচ্ছে যেই ক্লাসে এই বছর থেকেই তো শুরু, তাহলে যেই ক্লাসে পড়ছে সেই ক্লাসের জন্য এই পাতাটা ফিল আপ হবে। এটা কিন্তু ওয়ানের পাতাটা বার করেছি, কারো যদি কেউ এই বছর ওয়ানে পড়ছে, 1 থেকে 8 পর্যন্ত হবে, তো ওয়ানে যে পড়ছে শুধুমাত্র এই পাতাটাই ওয়ানের জন্য ফিল আপ করবেন, অন্য পাতাগুলো নয়। যদি কেউ এটা 2 এ পড়ে তাহলে 2 এর পাতাটি বার করে শুধু 2 এর ফিল আপ করবেন, বা এই বছর যে 3 পড়ছে 3 ফিল আপ করবেন, 1 2 গুলো ফিল আপ করার দরকার নেই ওই বাচ্চাটির জন্য, যেই বাচ্চাটির এখানে নাম লিখেছেন বা ছবি দিয়েছেন। শুধুমাত্র তার পাতাটি যেই ক্লাসে পড়ছে সেই ক্লাসেরই ভিত্তিতে এই পাতাটি পূরণ করবেন। বাকি এই 3 4 পাতা উল্টি চলে যাবেন, দিয়ে যাওয়ার পরে যেই পাতাটা যেই ক্লাসের ছেলে এটি পড়ছে সেইটি ফিল আপ করবেন। ক্লিয়ার হয়েছে এটা? তারপরে যে ঠিক আছে। হুম তারপরে এই পাতাটা দেখুন, এইটা কিন্তু এখন ফিল আপ করবেন নি, এটা বছরের শেষে একবারই মাত্র ফিল আপ হবে। এটা এই ছেলেটা হয়তো যদি 1 এ পড়ছে তাহলে 1 এর এইগুলো ফিল আপ করবেন, এ বি সি ডি দিয়ে যাবেন। কখন এ বা কখন বি দিবেন সেটা আমি বলছি না, এগুলো এ বি ফিল আপ করবেন পুরো সব। এগুলো ট্রেনিং হয়েছে, ট্রেনিংয়ে নিশ্চয়ই বলেছে এটা। তাহলে এ বি ভালো হলে খুব ভালো হলে এ, ভালো হলে বি, এভাবে দিবেন 1 এর। আর এই ছেলেটি যদি 2 এ পড়ে তাহলে 2 এর ঘরটি ফিল আপ করবেন এই বছরের জন্যে। আর এই বছরে যদি কোনো ছেলে 3 পড়ে তাহলে 3 এর ঘরটি ফিল আপ করবেন, 4 এ পড়লে 4 এর ঘরটি, এইভাবে 8 পর্যন্ত হয়ে যাবে। আর এই বছরে যেই ছেলেটি 1 এ হয়তো হলো, এই বছর ফিল আপ করার পরে পরের বছরে আবার 2 এর ঘরটি ফিল আপ করবেন। আর যেই ছেলেটি 2 এর ঘরটি ফিল আপ করলেন, 1 এর ঘরটা তার এই বছর ফিল আপ করার কোনো প্রয়োজন নেই, ফাঁকাই রয়ে যাবে। এটা তাহলে এখন ফিল আপ করতে হচ্ছে না, একদম বছরের শেষে এই প্রথম পেজ আর একদম লাস্টের পেজ। প্রথম পেজটা 1 থেকে 4 পর্যন্ত, আর লাস্টের পেজটা হচ্ছে 5 থেকে 8 পর্যন্ত। ওইটা ক্লিয়ার হয়েছে? এরপরে দেখুন, এরপরে এখানে আমাদের 1 2 এর একটা ছক আছে, এখানটায় 8 4 5 3 4 5 দেওয়া আছে এখানটায়। এখন আমরা নাম্বার বসাবো। প্রথমে আমাদেরকে নাম্বারগুলো বসাতে হবে, এখন কিন্তু এখানে বসাবেন না, আমি সেটাই বলবো, পরে বসাবেন। তার জন্য আপনাদেরকে আমি একটু বাদে একটা জিনিস দেখাবো। আপনারা একটা খাতা তৈরি করবেন, খাতাতে প্রত্যেকটা ছেলের নাম লিখবেন, লেখার পরে আমি ফরম্যাটটা দেখিয়ে দেবো কীভাবে ফরম্যাটটা আছে, সেইভাবে খাতাটায় আপনারা লিখবেন। এখনও পর্যন্ত এই কোনো রেজিস্টার বা কোনো ফরম্যাট এখনও বেরোয়নি বাজারে, পরে হয়তো বেরোবে কি না বলতে পারছি না, কিন্তু আমি একটা ফরম্যাট তৈরি করেছি, সেটা দেখে আমরা একটা খাতা তৈরি করবেন, সেই খাতাতে লিখে রাখবেন। তারপরে এটা পরে ফিল আপ করবেন বইটা। তাহলে প্রথম এটা হচ্ছে আমাদের হচ্ছে ফর্মেটিভ ইভ্যালুয়েশন। এটা বছরে 9 বার পরীক্ষা হবে, প্রত্যেক মাসে একবার করে পরীক্ষা হবে। জানুয়ারির একদম 3য় সপ্তাহে পরীক্ষা নেবেন, দিয়ে তার নাম্বার এখানে বসিয়ে দেবেন। কত নম্বরের মধ্যে পরীক্ষা হবে না, 20 নম্বরের, 1 থেকে 5 পর্যন্ত 20 নম্বরের পরীক্ষা, আর 6 থেকে 8 পর্যন্ত হচ্ছে 30 নম্বরের পরীক্ষা। এটা প্রত্যেক মাসে নিতে হবে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, তারপরে এপ্রিলে নিতে পারেন এটা। আর 3 মাস ছুটি থাকবে, 3 মাসের জন্য 3 মাস বাদ দিবেন, একটা হচ্ছে গ্রীষ্মের ছুটি, আর পুজোর ছুটি, আর ডিসেম্বর মাস, এই 3 মাস বাদ দিয়ে বাকি 9 মাসের জন্য এটা ফিল আপ করবেন। প্রত্যেক মাসে পরীক্ষা নিয়ে এটা ফিল আপ করবেন। আর কর্মশিক্ষা আর কলা শিক্ষা এই দুটো 20 নম্বরকে ভাগ করবেন 10 করে। প্রত্যেকটা বিষয়ে 20 নম্বর করে হবে, কিন্তু কর্মশিক্ষা আর কলা শিক্ষার এখানে ভাগ করে দিবেন 10 করে।
তেমনি ওই 8, 7 আর 6-এর জন্য ওইটা 30 নম্বরে আছে, 15 করে ভাগ করে দেবেন। তাহলে ফর্মেটিভের নম্বরটা ক্লিয়ার হয়েছে? বলুন কারো যদি অসুবিধা থাকে। আরেকবার বলুন। হ্যাঁ, বলছি যে এই ফর্মেটিভের নাম্বার কিন্তু এখন থেকেই বসাতে শুরু করতে হবে। জানুয়ারি মাসে পেরিয়ে চলে গেছে, তবুও জানুয়ারি মাসে নাম্বার বসাবেন, তারপরে ফেব্রুয়ারি মাসের, মার্চ মাসের প্রত্যেকটা ঘরে ঘরে বসাবেন এবং প্রত্যেকটা সাবজেক্টের। আমার পেজটা দেখতে পাচ্ছেন? বাঁ দিকের একদম কোনায় এই পেজটা আমি ধরে বলছি, এটা ফর্মেটিভের নাম্বার। হ্যাঁ, ফর্মেটিভের নাম্বার হচ্ছে যতগুলো সাবজেক্ট আছে, 1-এর 5টা, 1-এর হচ্ছে 4টে সাবজেক্ট। একটা হচ্ছে বাংলা, তারপরে হচ্ছে ইংলিশ আর ম্যাথামেটিক্স আর আর্ট অ্যান্ড ওয়ার্ক এডুকেশন আর হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন। এই 4টে সাবজেক্টেরই এটা তো খাতায় করতে বলছেন। হ্যাঁ, আমি পরে বলছি যে খাতায় কিভাবে করবেন, এখন এটা শুধু জেনে রাখুন, এগুলো ফিল আপ করুন। হ্যাঁ, খাতার ব্যাপারটা আমি দেখাচ্ছি পরে, এখন এখানটা বুঝে নিন। এটাও তো আপনাদেরকে ফিল আপ করতে হবে খাতাটা দেখে দেখে। আচ্ছা, তাহলে এটা প্রত্যেকটা সাবজেক্টেরই এখানে নম্বর বসাবেন প্রত্যেক মাসে পরীক্ষা নিয়ে। এই পরীক্ষাটা আপনি বোর্ডেও নিতে পারেন, কোশ্চেনেও করতে পারেন 20 নম্বরের। দিয়ে যেই নাম্বার পাবে সেগুলো এখানে বসাবেন প্রত্যেক মাসে মাসে। ক্লিয়ার হয়েছে? আর স্যার বলছিলাম স্যার, হুম। যে মাসগুলো ধরুন পেরিয়ে জানুয়ারিটা চলে গেছে, হ্যাঁ। সেটার কিভাবে বসাবো? সেইটা আপনার ইচ্ছা, সেটা আপনি এখনই একটা নিয়ে নেবেন, দিয়ে বসাবেন, বা আপনি তো প্রত্যেকটা ছেলেকে জানেন কেমন, তার মতো আচ্ছা। আপনি মনের মতো করে একটা নম্বর দিবেন। আচ্ছা আচ্ছা। আর ওই যে পরীক্ষাটা মানে বোর্ডের মাধ্যমেও তো হতে পারে না? হ্যাঁ, আমি তো সেটাই বলছি, কোশ্চেনও করতে পারেন বা বোর্ডেও লিখেও ওই 20 নম্বরের পরীক্ষা নিয়ে প্রত্যেকটা ছেলের নাম্বার আপনি বসাবেন। হ্যাঁ, আর ওই 5 to 8 ওটা তো 30 হ্যাঁ, নম্বরের 5 to হতে 8 হয়? হচ্ছে 30 নম্বরের। আর আচ্ছা। কলা শিক্ষা কর্মশিক্ষাটা একটু দুভাগে ভাগ, 30 হলে 15 হ্যাঁ। 15 আর 20 হলে 10 10। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তাহলে ওইটা বসালেন। হ্যাঁ। এখন এরপর হচ্ছে সামেটিভের নম্বর। সামেটিভের যখন নম্বর বসাবো তখন এই আমাদের যে মূল্যায়ন হয় ওইটা লিখিত পরীক্ষা, সেই অনুযায়ী আপনাকে যেমন খাতায় নম্বর পাবে সেই অনুযায়ী এগুলো বসাবেন। এগুলো হচ্ছে প্রথম পর্বের জন্য 20 নম্বরের পরীক্ষা হবে, তৃতীয় পর্বের জন্য 30 নম্বরের, আর তৃতীয় পর্বের জন্য 50 নম্বরের, দিয়ে মোট 100 নম্বরের। এটা হচ্ছে 1 to 5-এর জন্য। 1 to 5-এর জন্য 100 নম্বর পরীক্ষা হবে, 20, 30, 50। ওই একইভাবে কর্মশিক্ষা আর কলা শিক্ষার জন্যে ওইটা ভাগ হয়ে যাবে হাফ হাফ করে, 20-র জন্য 10 10, 30-এর জন্য 15 15, 50-এর জন্য 25 25। আর স্যার ওই 8 5 to 8 আর 5 to 8-এর জন্য হচ্ছে ওদের না 5 নয়, 6 to 8-এর জন্য ওদের হচ্ছে 150 নম্বরের পরীক্ষা। ওদের 150 নম্বরের পরীক্ষা, সেটা হলো বলেছি হ্যাঁ 30। প্রথম পর্বে হচ্ছে 30, দ্বিতীয় পর্বে 50 আর তৃতীয় পর্বে 70, মোট 150 নম্বরের, 6 to হ্যাঁ হ্যাঁ 8। হ্যাঁ। আর ওই কর্মশিক্ষা কলা শিক্ষার জন্য হাফ হাফ করে হবে। হ্যাঁ হ্যাঁ। হয়েছে? এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে ফর্মেটিভ আর সামেটিভ? এগুলো খুব কঠিন নয়, শুধু এক জায়গায় কঠিন আছে, সেইখানটা আমি বলছি কিভাবে করবেন। এগুলো নম্বর যেমন পাবে তেমন বসে যাবে। এরপরে দেখুন, সবচেয়ে বেশি হচ্ছে কঠিন হচ্ছে এই জিনিসটা। এই যে আমার বাঁ পাশের যে পেজটা রয়েছে, এই বাঁ পাশের পেজটাতে এখানে কিন্তু আপনি কোনো নাম্বারও বসাতে পারবেন নি আর কোনো গ্রেডও দিতে পারবেন না। এখানে আপনাকে লিখতে হবে, এবং কি কি লিখবেন সেটা আমি এটা পরে একটু আলোচনা করছি। এইটা কিন্তু সবার আগে অনলাইনে করতে হবে, তারপরে আপনি এই পরেরগুলো করতে পারবেন। হ্যাঁ, এটা আমি কি কি লিখবেন সেটা পরে আমি আলোচনা করছি, এটা এখন থাক, এটা একটু জটিল ব্যাপার। এবারে ডান দিকেরটা দেখুন, ডান দিকেও এগুলোতে আপনাকে ABCD বসাতে হবে, এবং প্রথম পর্বে একবারই বসবে, প্রথম পর্বের জন্য একবার বসবে, দ্বিতীয় পর্বের জন্য একবার বসবে, আর তৃতীয় পর্বের জন্য একবার বসবে। প্রত্যেকটা ছেলের জন্য এটা, বইটা তো এক একটা ছেলের জন্য, তাহলে এই ছেলেটির প্রথম পর্বে নাম্বার বসাবেন শুধুমাত্র একবার। সেলফ অ্যাওয়ারনেসের জন্য A B বা C D যা হোক দিবেন,
আর তারপরে যোগাযোগের দক্ষতা জন্য ABCD যা হোক দেবেন, এগুলো প্রথম পর্বের জন্য বসাবেন। 10টা আছে দেখবেন। আর লাস্টে একটা ওভারঅল গ্রেডটা কত, এই 10টা মিলিয়ে মোটামুটি একটা গড় করে ওভারঅল লাস্টে একটা দিবেন গ্রেড। এটা ক্লিয়ার হলো ডান দিকে যেটা বললাম? এটা হওয়ার পরে তারপরে প্রত্যেক পর্বের জন্য এখানে শ্রেণী শিক্ষক শিক্ষিকার সই, প্রধান শিক্ষকের সই, অভিভাবকের সই, এগুলো করে দেবেন। এগুলো ডিটেলসে আর আলোচনা করছি না এখন। এই যেটা বইগুলো আপনাদের কাছে আছে কি? যদি বইগুলো থাকে বার করুন এই পেজটা, যেটাতে আপনার উপরে লেখা আছে দেখুন যে লার্নিং পার্সপেক্টিভ অফ কগনিটিভ ডোমেন, ওই পেজটা বার করুন। ওই জায়গাগুলোয় কি কি লিখবেন। প্রথমটার জন্য বুদ্ধিমত্তার বৈচিত্র্য লেখা আছে, প্যাটার্ন অফ ইন্টেলিজেন্স, এর জন্যে আপনার 22টা স্কিল আছে। এই 22টা স্কিলের মধ্যে যে কোনো একটা আপনাকে লিখতে হবে ওই খোপটার মধ্যে, যেটা আমি আগে দেখালাম। এই খোপটার মধ্যে বাঁদিকের যে বইয়ের পেজটা আছে, এই বুদ্ধিমত্তার বৈচিত্র্য, এগুলোও তাই। ওই প্রথম পর্বের জন্য একবার বসাতে হবে, দ্বিতীয় পর্বের জন্য একবার, তৃতীয় পর্বের জন্য একবার। তাহলে কি লিখবেন, এগুলোতে লিখতে হবে যা হোক কিছু। তাহলে কি লিখবেন সেটা হচ্ছে এইখানে দেওয়া আছে। এই যে প্রথম ঘরটায় আপনি লিখবেন প্রথম ঘরটায় আপনি লিখবেন প্যাটার্ন অফ ইন্টেলিজেন্স। প্যাটার্ন অফ ইন্টেলিজেন্স এখানে আছে 8টা স্কিল আছে। এই 8টা স্কিলের মধ্যে যে কোনো একটা আপনাকে লিখতে হবে, বা পরের বছরেও সে অন্য হতে পারে। এই বছর হয়তো তাকে ওয়ার্ড স্মার্ট দিলেন, তারপরে দ্বিতীয় পর্বে ওয়ার্ড স্মার্ট না হয়েও সে অন্য কিছু একটা হতে পারে তার স্কিল। হ্যাঁ, এগুলো সব লিখতে হবে। এই 8টা স্কিলের মধ্যে যে কোনো একটা করে ওই যে পেজটা আমি আগে বার করেছিলাম ওইখানে ঘরের মধ্যে লিখতে হবে 1 নম্বরে। এবারে 2 নম্বরটা বলি। 2 নম্বরে হচ্ছে 22টা স্কিল আছে, আগ্রহের ক্ষেত্র। বইগুলো বার করেছেন সবাই? হ্যালো, হ্যাঁ বলুন। বলছি যে ওই যে 8টা দেখাচ্ছেন বা এই যে দেখাচ্ছেন ওগুলো তো আমাদের এখানে নাই কোথাও লেখা, তাহলে ওইটা কি লিখতে হবে সেগুলো তো আমাদেরকে না কোথায় note ওইগুলো করতে হবে? আপনি কোন সার্কেল থেকে বলছেন বলুন তো? আমার তো এই জয়পুর নর্থ হ্যাঁ, তাহলে ওইটা দেখবেন যে জয়পুর সার্কেলে আমাদের সব টিচারদেরকে দিয়ে দিয়েছে। এটা আমি সেইখান থেকেই দেখাচ্ছি। আচ্ছা, ওইটা আমরা কি আমাদের তাহলে আপনি যদি বলেন তাহলে আমি আবার শেয়ার করে দেবো এই গ্রুপটাতেই। এটা আপনি একবার শেয়ার করে হ্যাঁ, আমি দিন। তাহলে আমার এই গ্রুপটাতে আমি শেয়ার করে দেবো। এটা দেখে দেখেই কিন্তু ফিল আপ করতে হবে। সেটাই বলছি তো, না হলে তো ওগুলো তো পয়েন্টগুলো আমাদের কাছে নাই হ্যাঁ, ওই সবসময় কঠিন কোথায়। বিষয় হচ্ছে এইটি হচ্ছে কঠিন বিষয়, লিখতে হবে। ওই ছোট ঘরের মধ্যে অত লেখা যাবে? ছোট ছোট করে লিখবেন বা একটুখানি লিখবেন, কি যা হোক কিছু ওখানটা লিখতে হবে, পুরো ফাঁকা রাখা চলবে না। শর্টে তো কিছু লিখতে হবে, কারণ ওটা তো শুধু হ্যাঁ, লেখার ব্যাপার, আর অন্য কিছু তো নয়। এই যে ওয়ার্ড স্মার্ট দেওয়া আছে, WS দিয়ে দিবেন সংক্ষেপে, LS দিয়ে দিবেন, মানে কিছু একটা লিখতে হবে ওখানটায়। আচ্ছা, শর্ট করে লিখতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে প্রথম খোপটা বললাম, এবার দ্বিতীয় খোপটাও আগ্রহের ক্ষেত্র। ওইটাতে দেখবেন অনেকগুলো স্কিল আছে। কেউ মিউজিকে ভালো, কেউ হচ্ছে মাটির জিনিস তৈরি করতে পারে ভালো। যে যেই বিষয়টাতে ভালো তাকে সেইটা লিখতে হবে। কেউ ড্যান্স করতে পারে ভালো, কেউ বাগান তৈরি করতে পারে, তার আগ্রহ। হ্যাঁ, এরকমগুলো যে যেইটা ভালো সেইটা সম্বন্ধে ওই খোপটাতে লিখতে হবে। বলছি অমরবাবু, এই নিয়ে আপনি কোনো এক্সেল শিট তৈরি করেননি? না, এটা এখন তো এই নতুন এই বছর এখনো করে করা হয়নি। আপনি আপনি যদি একটা কি লিখতে হবে সেটা সিলেক্ট ড্রপ ডাউন মেথড করে যদি একটা যদি এক্সেল করে দিতেন তাহলে ব্যাপারটা আরো ভালো হতো আর কি। ওইটা এখন পরে পরে দেখা যাবে, কিন্তু এটা তো অনেক জটিল বিষয়, এখন হ্যাঁ। করতে হবে। এইভাবেই করতে হবে। না না, যে ওইগুলো যেগুলো লিখতে হবে সেটা ধরেন একটা সিলেক্ট করে দিলেন, তাহলে ড্রপ ডাউন মেথড হিসাবে যদি পাওয়া যায় আর কি, হুম। তাহলে কাজটা আরো সহজ হতো আর কি, যা সিলেক্ট করে দিতে হয়ে যেত। ওই এক্সেল আর শিটে এক্সেল শিটে বলছেন? হ্যাঁ, এক্সেল শিটে হুম। যদি এরকম করে দেন তাহলে পরে বরং খুব আমার মনে হয় কাজটা একটু অনেকটা হ্যাঁ সুবিধা হয়ে হ্যাঁ, যাবে আর এক্সেল কি। শিটে এটা করে দেওয়া হ্যাঁ। যেতে পারে যে এগুলো সব ওখানটায় ক্লিক করলে এগুলো সব চলে আসবে, তার হ্যাঁ, মধ্যে হ্যাঁ, থেকে যে কোনো একটা চলে হয়ে আসবে, যাবে। তারপর সেটা সিলেক্ট করে নেবে আর কি, তাহলে হ্যাঁ হ্যাঁ। ব্যাপারটা বোধহয় অনেকের কাছে ইজি হয়ে যাবে এটা হুম। যদি করে দেন আপনি। বুঝতে পারলেন তো? আপনি তো এক্সেলের বা এর সফটওয়্যার কাজ তো আপনার অনেক দেখেছি, তো সেটা হ্যাঁ। যদি করে দেন তাহলে আমার মনে হয় ভালো হবে। হুম।
এটা করে দেওয়া যেতে পারে, আপনি ভালো বলেছেন, এটা করে দেওয়া যেতে পারে এক্সেল শিটে। হ্যাঁ, তাহলে তাহলে মানে কোথা থেকে কি লিখবো কি কি এটা ওটা ভাবতে হবে না, ড্রপ ডাউন মেথড সিলেক্ট করলে পরে জাস্ট ওটা হয়ে যাবে আর কি। একটু দেখবেন ওটা যদি করা যায়। হ্যাঁ, তাহলে আমি 2 নম্বর পয়েন্টটা বললাম, এখানে 22টার মধ্যে সব আপনারা দেখে দেখে লিখবেন। এই শিটটা আপনাদেরকে এখন আপাতত দিয়ে দেবো, এখান থেকে দেখে দেখে এখন করবেন, তারপরে ওইটা তো আমার বানাতে দেরি লাগবে, পরে শেয়ার করব। তারপর একটা দেখুন, ও যদি একাধিকে যদি আমি যদি ও যদি একাধিকে পারদর্শী হয় তাহলে কি ওখানে একটাই লিখতে হবে, দুটো তিনটে কি লেখা যাবে না ওটাতে? হ্যাঁ আপনি লিখতে পারেন দুটো তিনটে, অবশ্য গান জানে, নাচ জানে, হ্যাঁ গান হ্যাঁ জানে, লিখতে তাহলে পারেন, ওখানটাতে ওই একটা কপিতেই লিখতে পারেন। সেটাই বলছি আর। কিন্তু ঘর হ্যাঁ, কিন্তু ফাঁকা রাখা যাবে না ওখানে। তো জায়গাও নেই যদিও। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। তারপরেরটা দেখুন, আগ্রহের ক্ষেত্র। আগ্রহের ক্ষেত্র এখানেও আপনার 25টা আছে, 25টা স্কিলের মধ্যে থেকে আপনাকে যে কোনো একটা লিখতে হবে এইভাবে। তারপরে 4 নম্বরটা দেখবেন, 4 নম্বরে আছে যে এখানে আছে 6টা স্কিল আছে, যেমন যেমন আছে তেমন তেমন ওখানে লিখতে হবে, এইটি আমার বক্তব্য। তারপরে দেখুন উদ্বেগের বৈশিষ্ট্য, এখানে আছে 4টের মধ্যে যে কোনো একটা লিখবেন। তারপরে লার্নিং গ্যাপ, এখানে আছে 15টা স্কিল আছে, 15টা স্কিল দেখে দেখে ওখানে যে কোনো একটা করে লিখবেন। আর লাস্টে আছে বিশেষ শিখনের প্রতিবন্ধকতা, এখানে 3টি আছে। এইটা আমাদের ট্রেনিংয়ে যখন নিয়েছিলাম, ট্রেনিংয়ে বলে দিয়েছেন এগুলো এক ধরনের ডিজিজ, এগুলো অনেকের থাকে না, হ্যাঁ খুব রেয়ার থাকে। তাহলে এইটা আপনি এখানে লিখতে তো হবে যা কিছু, তাহলে নট ভিউ বা আমি এটা কিছু দেখছি না, নট ওয়াচ, হ্যাঁ ওইখানে লিখে দিবেন, বা নো লিখে দিবেন ওই ঘরটাতে। কিন্তু এগুলো এই 3টে হচ্ছে এক ধরনের ডিজিজ, এগুলো প্রত্যেকটা ছেলের দেখা যায় না। মানে লাস্টের যেটা 7 নম্বর পয়েন্টটা, এই আমি এখন বইটা ধরে বললাম, এরপরে আমি ওই ইয়েটা দেখাই কিভাবে আপনারা ফরম্যাট একটা তৈরি করবেন। প্রথমে আপনাদেরকে একটা খাতা তৈরি করতে হবে, খাতাতে কিভাবে লিখবেন দেখতে পাচ্ছেন এটা, একটু বড় করে দেখান, একটু বড় করে দেখান, বড় করে পুরোটাই, একটু বড় করুন। হ্যাঁ দেখুন পুরো এটা হচ্ছে, কেটে যাচ্ছে। দেখা যাচ্ছে তো না, ওই ওই ডান দিকটা দেখার দরকার না, এটা হচ্ছে 2টো পেজ আমি একসঙ্গে করেছি, বাঁ দিকটাই লক্ষ্য করুন। যেখানটায় যে পার্সেন্টেজটা রয়েছে, পার্সেন্টেজটা পর্যন্ত একটা পেজ, মানে এই পর্যন্ত, এই পর্যন্ত একটি পেজ, এই পর্যন্ত একটি পেজ। এটা আমার স্কুলের করে রেখেছি এবং ছেলেদের নামও দেওয়া আছে, এইটি ফরম্যাট করা আছে। আপনারা এইভাবেও খাতায় লিখবেন প্রথমে, এইভাবেই যেন হয়। তাহলে যেখানে আপনি অনলাইনে কাজটা করাতে যাবেন, অনেকে তো নিজেরা করেননি, সেখানে কিন্তু আপনারা কি আর বইটা নিয়ে যাবেন, বইটা নিয়ে যাবেননি। যে অনলাইনে কাজটা করবে তারও সুবিধা হবে, আপনারও সুবিধা হবে, এই খাতাটা নিয়ে যেয়ে তাকে ধরে দিলেই। সেই জন্য আমি এই ফরম্যাটটা বানিয়েছি। আর না হলে বইগুলো সব নিয়ে যেতে হবে, বইগুলো একটি একটি করে ধরে ধরে করা অসম্ভব। বলছি আপনি ওই ফরম্যাট গুলো আমাদেরকে প্রোভাইড করে দেবেন। হ্যাঁ ফরম্যাটগুলো আমি দিয়ে দেবো। তবুও আমার মতে বলে যে একটা খাতা রাখা ভালো, খাতা বছরের পর বছর আপনার রেকর্ড রয়ে গেল। আর না হলে এগুলোকেও রেখে দিতে পারেন, এইগুলো জেরক্স করি একটা খাতা করলে কি হয়, রেজিস্টার হিসাবে রয়ে গেল ছেলেটার কোন বছরে কেমন মার্কস পেয়েছে, কি পেয়েছে, ওই তো বইগুলো তো দিয়ে দিতে হবে, হলিস্টিক রিপোর্ট কার্ড বা মার্কশিট সবই দিয়ে দিতে হবে। কিন্তু একটা খাতায় রেজিস্টার থাকলে এগুলো সব কিছু থাকবে। তাহলে ফরমেটিভের যে নাম্বারটা বসানোর কথা বলেছিলাম, সেখানে দেখুন কি কি আছে। এখানটায় দেখুন রোল নাম্বার আর নাম করা আছে, এখানে আমার স্কুলের সমস্ত স্টুডেন্টদের নাম লিখে দিয়েছি। আর ফার্স্ট ফরমেটিভ ফেজ, এটি 3টি ঘর মিলিয়ে একটি হচ্ছে ফার্স্ট ফরমেটিভ, মানে প্রথম পর্ব। তাই জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, ওই 20 নম্বরের যে নম্বরগুলো বসাতে বলছিলাম, প্রত্যেকটা ছেলের এখানে এখানে নম্বরগুলো বসবে। হ্যাঁ, এখানে আমি এই তো জানুয়ারি মাসের 20-র মধ্যে একে 18 দিয়েছি, একে হয়তো তারপরকে 20 দিয়েছি, তারপরে একে 15 দিয়েছি। এইভাবে নাম্বারগুলো বসিয়ে বসিয়ে গেলে যেখানে অনলাইনে ফিল আপ হবে তার সুবিধা হবে। প্রত্যেকটা ছেলের ওইখানেই ওইভাবেই অনলাইনটা করা আছে, ছেলে অনুযায়ী এই নাম্বারগুলো। তারপরে ফেব্রুয়ারি মাসেও এই ঘরটায় পুরো করে যাবেন প্রত্যেকটা ছেলের।
আর মার্চ মাসেও এই ঘরটায় পূরণ করে করে যাবেন। এটা হয়ে গেল প্রথম পর্বের। তারপরে দ্বিতীয় পর্বের এই ঘরটা হচ্ছে দ্বিতীয় পর্বের জন্য এই 3টে ঘর, আর তৃতীয় পর্বের জন্য এই 3টে ঘর হয়ে গেল। ফর্মেটিভ শেষ। তারপরে সামেটিভের এখানেই করা আছে, দেখুন সামেটিভের নাম্বার এখানে বসাবেন। ফার্স্ট সামেটিভে 20 নম্বরের মধ্যে এখানে নম্বর বসাবেন স্টুডেন্টদের। তারপরে সেকেন্ড সামেটিভে 30 নম্বরের নম্বর বসাবেন, আর থার্ড সামেটিভে 50 নম্বরের মধ্যে নম্বর ওখানে বসাবেন, যেমন খাতায় খাতায় পাবে। আর টোটাল 100 নম্বরের মধ্যে সে কত কত পেয়েছে আর পার্সেন্টেজটা। এটি কিন্তু একটি সাবজেক্টের জন্যে এই পেজটি, বুঝতে পেরেছেন? এরকম যেই ক্লাসের যতগুলো সাবজেক্ট আছে ততগুলো এরকম পেজ তৈরি করতে হবে। এটা বাংলার জন্য করেছি। এই পাশেরটা দেখুন আমার ইংলিশের জন্য করা আছে। এইভাবে যতগুলো সাবজেক্ট, 3 হচ্ছে 7টা সাবজেক্ট। 3 7টা সাবজেক্ট হচ্ছে কি না, বেঙ্গলি, ইংলিশ, ম্যাথামেটিক্স, এনভায়রনমেন্ট সায়েন্স মানে আমাদের পরিবেশ, আর স্বাস্থ্য শারীরশিক্ষা, আর কর্মশিক্ষা বা কলা শিক্ষা। এই 7টা সাবজেক্ট। 7টা হচ্ছে না 6টা হচ্ছে? 6টা হচ্ছে মনে হচ্ছে। 6টা হচ্ছে তো? এই ফরম্যাটটা বুঝতে পেরেছেন? হ্যালো, কেউ বলুন। হ্যাঁ বুঝতে পেরেছি, বলুন। এই ফরম্যাটটার মোট 6টা পেজে এরকম তৈরি করে করে আপনাকে নাম্বার বসাতে হবে। এবং যেখানে অনলাইনে করাতে যাবেন বা নিজেই যদি বসান তাহলে নিজেরও সুবিধা হবে, এবং যে বসাবে অনলাইনে কাজটা করবে তারও সুবিধা হবে, আর আপনার ডকুমেন্ট হিসাবে স্কুলেও রয়ে যাবে। এইভাবে ফরম্যাটটা থাকবে। এর পরের ফরম্যাটটা দেখুন। এটা সম্বন্ধে আর কারো কিছু বোঝার আছে তাহলে বলে দেবো, কারো যদি অসুবিধা থাকে। হ্যালো, কেউ বলুন, এটা দেখতে পাচ্ছেন কি না? না স্যার, দেখা যাচ্ছে না। আরো বড় করব? হ্যাঁ হ্যাঁ এখন দেখা যাচ্ছে? হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। হ্যাঁ এটা হচ্ছে দুটো পেজের মিলিয়ে একটা ফরম্যাট। হ্যাঁ, প্রথমে হচ্ছে একটা বিহেভিয়ারিয়াল কগনিটিভ আউটকাম একটা আছে, দেখবেন যে বইটাতে এরকম আছে, যেটায় ওই এ গ্রেডগুলো বসাতে হয়, আর একটা হচ্ছে যেগুলো লিখতে হয় বলছিলাম, এগুলো সংক্ষেপে লেখা আছে। এসএ, সিএস। এসএ মানে হলো সেলফ অ্যাওয়ারনেস, আর সিএস মানে হলো কমিউনিকেশন স্কিল। ওইভাবে এগুলো সারসংক্ষেপগুলো প্রথম অক্ষরগুলো দিয়ে মোট 10টা আমার খোপ করা আছে। এই 10টা খোপেরতে এখানে এ গ্রেড বা বি গ্রেড, সি গ্রেড এরকম বসাতে হবে প্রত্যেকটা ছাত্রছাত্রীর অনুযায়ী, একদম এই অবধি একটা হচ্ছে পেজ। আর তারপরেরটা হচ্ছে যেটা আমি বলছিলাম লিখতে হবে। লিখার ক্ষেত্রটা হচ্ছে এখানে পিওআই, এখানে আছে মোট 7টা আছে এখানে। 7টা খোপেতে তার লাস্টেরটা আপনাদের হবে না, ওইটা নো বা কিংবা নট ওয়াচ এরকম লিখে দেবেন। আর যার থাকবে বাবা মাকে জিজ্ঞাসা করে যে এরকম রোগ আছে কিনা, তার মতো সেটা লিখবেন। এই ফরম্যাটটাও এইভাবে ফিল আপ করতে হবে। বুঝতে পেরেছেন এটা? আর ওই মাস্টারমশাই বলছেন যে এইখানটায় ক্লিক করলে ওই সব জিনিসগুলো আসবে। এটা আমি পরে আমি করে দিতে পারবো। স্যার, এটা আরেকবার বলুন। কোনটা বলবো, এই পাশেরটা না এই পাশেরটা? ওই কি বললেন, ওই ফুল ফর্ম গুলো কি বললেন, এটা একবার ফুল বলে দিন। ফর্মগুলো যে বইয়ে লেখা আছে, যদি বইটা পেয়ে থাকেন তাহলে বইটায় ওই প্রত্যেকটা ক্লাসেরই দেখবেন যে প্রথম পাতাটার পরে দ্বিতীয় পাতাটা আছে, তারপরে তৃতীয় পাতাটা, একদম শেষের পাতাটা, প্রত্যেকটা ক্লাসের শেষের পাতাটা। হুম। যদি 1-এর বা 5-এর ধরেন, সেই 5-এর ওইটা বার করবেন। মোট তো 3টে করে পাতা নিয়ে, এই 1 2 3 4টে করে পাতা নিয়ে তো একটা ক্লাস, তাহলে ওই লাস্টের পাতাটাই দেখবেন যে এখানে লেখা আছে 10টা কলম, 10টা আছে কলম আছে। 10টা কলমের মধ্যে প্রথমটা হচ্ছে এসএ মানে হচ্ছে সেলফ অ্যাওয়ারনেস। আচ্ছা। তারপরে যে যোগাযোগের দক্ষতা, কমিউনিকেশন স্কিল, সিএস। হুম। তারপরে সিটি মানে হচ্ছে কোলাবোরেটিভ থিঙ্কিং। হ্যাঁ, ওইগুলো সব শর্ট ফর্মগুলো দেওয়া আছে এখানে। আর ওগুলোতে স্যার এবি করে হ্যাঁ, এগুলোতে এবি বসাতে হবে, যেটা আমি বইটা ওই আগে বলছিলাম যে এগুলো এবি বসাতে হবে।
আচ্ছা এটা কিন্তু প্রত্যেকটা পর্বের জন্যে এরকম এটা 3টে পেজ করতে হবে আপনাকে, একটা ছেলের পিছনে একটা ক্লাসে ওয়াইজ 3টে করে পেজ তৈরি করতে হবে। এটা প্রথম পর্বের একটা পেজ, দ্বিতীয় পর্বের একটা পেজ, তৃতীয় পর্বের একটা পেজ জেরক্স করে নেবেন, দিয়ে প্রথম পর্বের জন্য একবার বসাতে হবে, দ্বিতীয় পর্বের জন্য একবার, তৃতীয় পর্বের জন্য একবার বসাতে হবে প্রত্যেকটা ক্লাসের। আর এই তার পাশে ডান পাশের গুলো দেখুন, যেগুলো একটু বড় বড় খোপ আছে, এই বড় বড় খোপগুলোতে যেগুলো লিখতে হবে বলছিলাম, সেই লিখার বিষয়টা এখানে লিখতে হবে। এটা আমি ওই এক্সেল শিটে আমি বানিয়ে দিতে পারবো, ওই আগের মাস্টারমশাই বলছিলেন যেগুলো আপনি একটু বানিয়ে দিলে ভালো হয়। এখানে ক্লিক করলেই হ্যাঁ স্যার ওটা বানিয়ে হ্যাঁ ওই লেখাগুলো অটোমেটিক চলে আসবে, তাহলে যেটা হবে সেটা দিয়ে দিলে এখানে বসে যাবে অটোমেটিক। তাহলে এইটা ক্লিয়ার হয়েছে, এইভাবে আপনারা ফরম্যাটটা করবেন বা জেরক্স করে নেবেন, আমি দিয়ে দেবো। শুধু বসাতে হবে আপনাদিকে, কীভাবে বসাতে হবে সেইটি আমি বলে দিচ্ছি। এটা ক্লিয়ার হয়েছে তো? এরপরে দেখুন লাস্ট যেটা, হ্যাঁ স্যার লাস্ট হলো এইটা, এটা আর একটু বড় করি। এটা লাস্ট হলে কি হবে, কিন্তু প্রথম পাতাতেই আছে দেখবেন, প্রথম পাতায় পাতাটা উল্টিয়েই বাঁদিকে। এটা বছরে একবার করে একটা ক্লাসের জন্য একবার ফিল আপ করতে হবে, একটা ক্লাসের জন্য একবার ফিল আপ করতে হবে। এই 15টা ঘর, 15টা ঘরে এই যে আমি যেমন বসিয়ে রেখেছি এ বি, এগুলো এ বি গ্রেড বসাতে হবে একদম ডি পর্যন্ত। যেই যেমন ছেলে যার যেমন কোয়ালিটি সেই মতো তাকে এ বি সি ডি গ্রেড দিবেন, এবং উপরে এগুলো লেখা আছে কোন কোন স্কিলের। বুঝা গেছে শেষ পর্যন্ত? এটা হার্ড কপি দেখালাম, এরপরে আমি একটু সফট কপি বা ইয়েতে যাই, অনলাইনটায় যেতে পারি। অনলাইনটায় অনলাইন গুলো আমরা কি এক একটা পর্বের শেষের দিকে করতে হবে সব, না প্রত্যেক মাসে না, করতে হবে? আমি সেটা বলছি। হ্যাঁ এখন দেখতে পাচ্ছেন? বলুন কেউ দেখতে পাচ্ছেন কিনা? হ্যাঁ এসএমএস পোর্টালটা খুলে হ্যাঁ এসএমএস পোর্টাল খুলেছি, এইখানেই কিন্তু ওইগুলো খুলতে হবে। এর আগে কিন্তু ছিল এভলিউশন বলে একটা অপশন, সেই এভলিউশন অপশনটার বদলে গিয়ে হয়েছে HPRC, হলিস্টিক প্রোগ্রেসিভ রিপোর্ট কার্ড। বাঁ দিকটা দিয়ে লক্ষ্য করুন, দেখতে পেয়েছেন হলিস্টিক প্রোগ্রেসিভ রিপোর্ট কার্ড HPRC, এখানে ক্লিক করতে হবে। তবে এখানে ক্লিক করলে আপনারা নম্বর বসাতে পারবেন নি, প্রথমে আপনাদিকে ল্যাঙ্গুয়েজ সেট আপ করতে হবে। ল্যাঙ্গুয়েজ সেট আপে গিয়ে এখানে স্কুল ল্যাঙ্গুয়েজ করবেন, স্কুল ল্যাঙ্গুয়েজ যাওয়ার পরে সিলেক্ট করবেন বেঙ্গলি, তারপরে যে কোনো ক্লাস সিলেক্ট করবেন। প্রত্যেকটা ক্লাসের ল্যাঙ্গুয়েজ সেট আপ করতে হবে। এর আগের বছরে 3 আর 4 পর্যন্ত ছিল, 3, 4, 5, 6, 7, 8, 1, 2 থাকেনি। এই বছর থেকে কিন্তু প্রত্যেকটা ক্লাসেরই ল্যাঙ্গুয়েজ সেট আপ করতে হচ্ছে। তাহলে 1-এর যদি আমি করি, সার্চ করবেন, আপনাদের দেখবেন যে এগুলো টিক চিহ্ন নেই প্রথম, এগুলো আমি করে রেখেছি ল্যাঙ্গুয়েজ সেট আপ। এগুলো টিক চিহ্ন যদি আপনাদের থাকে তাও আপনি এখানে সেভ করবেন, আর যদি না থাকে এগুলো টিক চিহ্ন বেঙ্গলি আর ইংলিশে এগুলো টিক দিয়ে দিবেন। টিক দেওয়ার পর এখানে সেভ করবেন, এখানে সেভ করে দেবেন। এইভাবে প্রত্যেকটা ক্লাসেরই আপনি এক এক করে যতগুলো ক্লাস থাকবে, 5 থাকলে 5 পর্যন্ত ক্লাসেরই ল্যাঙ্গুয়েজ সেট আপ করবেন। তবে কিন্তু ওই মার্কসগুলো এন্ট্রি করতে পারবেন, না হলে করতে পারবেন না, কোনো সাবজেক্টই আসবে না এটা না করলে। তারপরে এইটা করার শেষ হয়ে গেলে তখন আপনি HPRCটাই যাবেন। সবার আগে ল্যাঙ্গুয়েজ সেট আপ করতে হবে। এর আগের বছরেও আপনারা নিশ্চয়ই করেছেন, জানেন ব্যাপারটা। অনেকে ভাববেন যে আর বছরে করেছি ল্যাঙ্গুয়েজ সেট আপ, তাহলে এই বছরে আর করব না, কিন্তু এই বছরে না করলে আপনার এই বছরের জন্য কোনো সাবজেক্ট আসবে না। এরপরে আমি এখানে চলে এলাম HPRC, এটা ক্লিক করার পরে দেখুন এখানে কতগুলো এসছে, ফর্মেটিভ, সামেটিভ, তারপরে লার্নিং প্রোগ্রেটিভ অফ কগনিটিভ, এটা দেওয়া আছে, যেটা এই যে লিখতে হবে বলছিলাম, লেখার বিষয়টা এটা। তারপরে হচ্ছে ওই বিহেভিয়ারাল কগনিটিভ আউটকামস, এটা ABCD বসাতে হবে। আর এইটা হচ্ছে সবার লাস্টের, যেটা বছরের শেষে একবার বসাতে হয় সেইটা। এগুলো পর পর ধাপে ধাপে করে করে যেতে হবে। আপনি যদি বলেন যে এইটা আগে করে দেবো, করতে পারবেন নি, এইটা আগে করব, করতে পারবেন নি। প্রথমে ফর্মেটিভ বসাতে হবে, ফর্মেটিভে এখানে যাবেন, যাওয়ার পরে এখান থেকে ক্লাস সিলেক্ট করবেন 1-এর। তারপরে আপনি এখানে সাবজেক্টগুলো তখনই আসবে যতক্ষণ না আপনি ওই ল্যাঙ্গুয়েজ সেট আপটা করছেন। যদি ল্যাঙ্গুয়েজ সেট আপ না করেন তাহলে কোনো সাবজেক্ট এখানে আসবে না।
আমি ল্যাঙ্গুয়েজ সেট আপ করে রেখেছি বলে আমার সব সাবজেক্ট চলে এসছে এবং সব ক্লাসেরই আসবে। এরপরে আমি এখান থেকে একটা সাবজেক্ট সিলেক্ট করবেন, করার পরে টার্ম অ্যান্ড কন্ডিশন এই টার্মটা দিবেন কোন পর্বের জন্যে, এবং পরপর টার্মগুলো পরপর আসবে। প্রথম পর্বের বসানোর পরে তারপরে দ্বিতীয় পর্ব আসবে। এরপরে 25 এটা এসছে, এরপরে সার্চ করবেন। হ্যাঁ, এইখানটায় দেখুন, এখানটা ব্যাপারটা হচ্ছে আপনারা খাতায় বা ওই বইয়েতেও নাম্বার তুলে রাখতে পারেন, কিন্তু এখন এখানটায় বসাবেন না। আর যদিও বা বসান, এই একটা বসিয়ে একটা লাইন বসানোর পরে নাম্বার, যেটা ফরমেটিভের নাম্বারটা 20-র মধ্যে বা 30-এর মধ্যে বসাচ্ছেন, সেই নাম্বারটা একটা লাইনে বসানোর পরে কখনোই ফাইনাল সাবমিট করবেন না। ফাইনাল সাবমিট করে দেওয়ার পরে এটা 3টে ঘরই লক হয়ে যাবে, তখন লকটা খুলতে হবে আবার হেড টিচার লগ ইন করে লকটা খুলতে হবে। তাহলে আমি বলবো যখন 3টে পর্ব এই একটা পর্ব যখন হয়ে যাবে, মানে 3 মাসের যে নম্বরগুলো খাতায় বসানো হলো, তারপরে আপনি অনলাইনটা করতে শুরু করবেন। যে জানুয়ারির আমি বসানো হয়ে গেছে, জানুয়ারিটা বসিয়ে দিই নম্বর বসাতে পারেন, কিন্তু সেভ অ্যাজ ড্রাফট করে রাখবেন, ফাইনাল সাবমিট করবেন না। যখন আপনার 3 মাসেরই পরীক্ষাটা হয়ে যাবে, দিয়ে সামেটিভের পরীক্ষাও হলো, যেটা লিখিত পরীক্ষা, সেইটা হওয়ার পর আপনি এখানে 3টে বসিয়ে ফাইনাল সাবমিট করবেন। ক্লিয়ার হয়েছে এটা? তাহলে এক একটা পর্বের পরেই একবারে ওই অনলাইনের কাজটা করলেই ঠিক হয় তো? না, হ্যাঁ, একটা একটা পর্বের পরে, কিন্তু একটা একটা মাসের পরে করলে হবে না। এক একটা পর্বের পরে আমরা যেমন করি সেইভাবেই অনলাইনটা করবো হ্যাঁ, নাকি? কিন্তু একটা পর্বে শেষ হয়ে গেলে তখন ওই 3টে কপি একসঙ্গে পূরণ করবেন, দিয়ে সমস্ত ছেলেগুলোর পূরণ হয়ে যাওয়ার পরে, হ্যাঁ, তখন ফাইনাল সাবমিট করে দেবেন একবারে। সাবমিট করলে তো তখন আর কোনো সমস্যা আসবে না না, তখন আর নিশ্চয়ই? কোনো সমস্যা আসবে না। এই তিনটে পর্বে এই 3টে মাসেরই নম্বরগুলো বসানোর পরে ফাইনাল সাবমিট করে দিলে আর সমস্যা আসবে না। কিন্তু একটা করার পরে ফাইনাল সাবমিট করে দিলে তখন সমস্যা হবে, এটা এই ঘরগুলো লক হয়ে যাবে। তখন একটা পর্বে আপনি এখন এই মাসে করতে পারেন, কিন্তু সেভ অ্যাজ ড্রাফট করে রাখতে হবে। তাতে আপনার কি হবে না, এই নম্বরগুলোও থাকবে আর এগুলোও খোলা থাকবে, এগুলো পরের মাসে বসাতে পারবেন, এবং শেষকালে এই মাসটা বসিয়ে তারপরে আপনি ফাইনাল সাবমিট করবেন। এটা গেল ফরমেটিভের। এবং ফরমেটিভের বসানোর পরে তারপরে সামেটিভ খুলবে। যতক্ষণ না ফরমেটিভের সব সাবজেক্ট বসাচ্ছেন, ওই 4টে সাবজেক্টই 1-এর যতক্ষণ না বসানো শেষ হচ্ছে, একদম ওই লিখিত পরীক্ষা যেটা হচ্ছে সেইটা সামেটিভটা সহ, না সামেটিভটা সহ বললাম, ওই এর ফরমেটিভটা যতক্ষণ না এই 3 মাসের পূরণ করছেন, তারপরে এই সামেটিভটা খুলবে, তার আগে খুলবে না। এখানে যদি আপনি খুলতে যান, এখানে খুলতে গেলে কি দেখাবে দেখুন। না, আমি বলছি যে এক একটা পর্বের ফর্মেটিভ ফিল আপ করার পরে সেটা সাবমিট করার পরে তারপরে তারপরে সামেটিভের হবে, খুলবে। সাবমিটিংটা করে যাবে তো তখন? হ্যাঁ, তারপরে সামেটিভ খুলবে, তারপরেও এই যে এইটা খুলবে, তারপরেও এইটা খুলবে, এইটা খুলবে। হ্যাঁ, না, এইটা সবচেয়ে লাস্টে খুলবে, বছরের শেষে। এই পর্যন্ত খুলবে, পরপর পরপর খুলে খুলে যাবে, নাহলে এর আগে খুলবে না। ফরমেটিভ করার পরে সামেটিভ খুলবে প্রথম পর্বের, তারপরে এটা খুলবে। আর কারো কোনো ডাউট আছে? আর অনলাইন যখনই বসাতে বসবেন, তখনই ওই খাতাটা নিয়ে বা ওই ফরম্যাটটা নিয়ে বসবেন। এই বইটা নিয়ে কখনোই বসবেন নি। বইটা নিয়ে বসাতে প্রত্যেকটা বইকে একবার একবার করে উল্টি উল্টি দেখতে হবে। ওই জন্য আমি ফরম্যাটটা বার করেছি। ফরম্যাটেও আপনি নিতে পারেন বা খাতা তৈরি করতে পারেন। খাতা নিয়ে আপনি অনলাইনটা করতে বসবেন। বলুন, কারোর কোনো সমস্যা আছে কি না? ক্লিয়ার হয়েছে সবার? হ্যাঁ, মোটামুটি হয়েছে, কিন্তু আপনি যে ফরম্যাট গুলো বলছেন সেই ফরম্যাট গুলো কিন্তু পরিষ্কার তো দেখা যায়নি। সব তো ছোট ইয়েতে ফরম্যাটটা কিভাবে তৈরি করেছেন সেগুলো কিন্তু পরিষ্কার দেখা যায়নি কিন্তু। আমি এই গ্রুপে শেয়ার করে দিচ্ছি। হ্যাঁ, আপনি শেয়ার করে দিবেন, তাহলে ওটা আমরা জুম করে দেখতে পারবো আর কি। হুম, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত মিটিংটা থাক। শেয়ার করবো, আর কোনো যদি আটকায় তখন আমাকে ফোন করে জানবেন।